5 দিনে কম হইলো 5 লাখ টাকা দিছি মাইয়ারে। 9 নম্বরে প্রেম। মেয়ে গাউসিয়াতে গার্মেন্টস করতো। আমি বললাম যে তোমার কোনো গার্মেন্টসের দরকার নাই, তুমি রাত্রে আমি টাকা পাঠাইতাছি, তুমি আইসা পড়ো। কয়দিনের প্রেম হওয়ার পরে মেয়ে আপনার কাছে আসতেছে? মোট 5 দিন। পরে রাত্রে নিশিরাইতে আমি বললাম যে একটা মাইয়া মানে নিজেই চিন্তা ভাবনা করলাম যে নিজে একটা পোলা হইয়া ঢাকার থেকে আইতে কষ্ট হয়ে যায়, রাত্রে অনেকটা মাইয়া রাত্রে আমি আবার কোনোদিন দেখি নাই মাইয়ারে। এই ওখান রাত্রে আমার বাড়ি ঘরের ঠিকানা কইলাম, আয়া পড়লে তো আবার এক বিপদ। পরে আমি বললাম যে তুমি কালকে আসো, আমি তোমার কিসের গোছ থেকে প্রাইভেট কারে আমি তোমার রিসিভ করবো। আচ্ছা, কয়দিনের ভালোবাসা যা তারপরে যে আসতে চাইলো? কয়দিনের প্রেম হওয়ার পরে মেয়ে আপনার কাছে আসতে চাইলো? মোট 5 দিন। 5 দিনে আমি তারে বাড়িতে নিয়ে আয়া করছি। তারে কিভাবে পটাইলেন যে 5 দিনের প্রেম মাইয়া বাড়িতে না থাইকে চলে এসে আপনার কাছে? আমি 5 দিনে কম হইলো 5 লাখ টাকা দিছি মাইয়ারে। 5 দিনে মাইয়ের 5 লাখ টাকা দিছেন? টাকা দিছি। টাকা পাইয়ে মাইয়া পুরো পটে গেছে? পুরো পড়তে গেছে। আমার মাইয়া- বাড়িঘরের ঠিকানা মানে বাড়ি ঘরের ছবি সব কিছু আমি দিলাম। দেওয়ার পরে মাইয়া আয়সা বলতেছে যে তুমি কাটো দেখে সমস্যা নাই, চলো কাজী অফিসে যাই। আমি কই এখানে তো একজন গার্জেন হিসাবে লাগে। আমি আমার বড় বোন জামাইরে আমি ফোন দিছি, বড় বোন জামাই ফোনটা দিয়ে আইতাছে। 10টা মিনিট আমরা কিশোরগঞ্জেই অপেক্ষা করি। পরে মাইয়ারে নিয়া রুম লইলাম, রুম নিয়া রুমে লাগলাম মাইয়ারে। পরে মাইয়া বলতেছে যে চলো আমার ফ্রেন্ডে কিদা লাগছে, তুমি কিছু খাও, আমি টাকা দিই। আমি কই তোমার টাকা তোমার কাছে লাহ, আমি বোন জামাই আসার আগেই আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। পরে আমার সাথের বন্ধু বান্ধব অনেক, ওরা বললাম যে কিরি না খায়া থাকমু, একটা ব্যবস্থা কর। পরে গিরিল মুলি মানে লুটি মুটি আবি যাবি আনছে। পরে মেজু বোন জামাই বলতেছে টাকা বা করো 1 লাখ। আমি কই কেন? বিয়াও হবে রাত্রে। আমি কই এই কাম করছি, আমার কাছে তো এই ওখান মুঠ টাকা আছে মাত্র 65-65 হাজার টাকা আছে, আমি 1 লাখ বাউ করবো করতে। তোর বাপের 2 লাখ টাকা দিতে। পরে আমার মেজু বোন জামাই কইতাছে টাকা ভাগ করতে, আমি টাকা ভাগ করছি। ভাগ করার পরে কাজী অফিসে গেছি। কাজী অফিসে 50 জন লোক লয়ে গেছি কাজী অফিসে গিয়া বিয়া মুয়া করলাম। পরে সংসার করতেছি। 11 মাস পর শ্বশুর শাশুড়ি আইছে আমার বাড়িতে। আসার পরে তারা নিয়ে যাইবো। আমি কই আমি তো তোমার একা যাইতে দিব না, কারণ হলো একা যাইতে গিয়ে তোমার বাপ মা যদি কিছু কইরালা তোমারে, চলো এই বাসে যাওয়ার দরকার নাই, আমার নিজস্ব গাড়ি আছে, হাইস গাড়ি আছে, নাহলে মাইকো আছে, তুমি যেটাতে পারো যাও। তুমি বলো। আমি আচ্ছা যাও। যেভাবে শ্বশুর বাড়ি যাওয়ার এভাবে আমি গেলাম। আমি যেভাবে মানুষ এই যে মনে করেন যে একটা আছে না যে 5 বছর পরে বিদেশ থেকে যেভাবে বাড়িতে আসলে যেরকম আনন্দ, এভাবে আমি আনন্দ নিয়ে শ্বশুর বাড়ি গেছি। যাওয়ার পর শ্বশুর শাশুড়ি আপ্যায়ন মুপ্যায়ন যা কিছু করার করছে। আবার কিছুদিন পর শ্বশুর বাড়িতে বেড়ায় আসার পরে আমি ব্যবসা বাণিজ্য করতেছি, ভালোই সংসার চলতেছে, আমাগর টাকা পয়সা আয় উন্নতি ভালোই করতেছি। লাস্টে দিয়া শ্বশুর শাশুড়ি 1 বছর 4 মাস 4 মাস পরে আবার মানে বিয়ার 1 বছর 4 মাস পরে আমারে ফোন দিছে। এই মানে আমার জেওয়াসের বিয়া, ঠিক আছে, জেওয়াসের পোলার বিয়া, সরি জেওয়াসের পোলার বিয়া আমার যাইতে হবে। আমি গাড়ি মুড়ি সাজাইলাম, মানে দুইটা আপনার যে টাকারে টাকা মনে হয় নাই, জাম জাম। হ্যাঁ, আমার টাকারে টাকা মনে হয় না, কারণ খালি বাতাসের মতো উড়াইছে। বাতাসের মতো নুরাইছি। কারণ হইলো আমার বাপে 7,000-8,000 মন ধানের গৃহস্থী, ভালো পরিবেশ আল্লাহ আমারে এই রাস্তায় আনছে তারে বলার জন্য। আমি জানতেছি আপনাকে ছেড়ে কেন চলে গেল? কেন চলে গেছে? তার বাপ মা আমার কাছে টাকা চাইছি 1 কোটি টাকা জায়গা কেনার জন্য। আমি কইছি যে আমি অল্প কিছু জায়গা বিক্রি করে হইলো আমি আপনার টাকাটা দিমু, আপনি 1টা মাস অপেক্ষা করেন। কারণ হইলো একটা জায়গার টাকাটা তো আর মনে করেন হাতের ময়লা না, যে পাইলেই মানে 10 লাখ হইতো 12 লাখ হইতো এটা আমি দিয়ে দিতে পারতাম। এটা কোনো ফ্যাক্টর ছিল না আমার কাছে। মানে আমি বলছি যে 1টা মাস অপেক্ষা করেন, আমি আপনার টাকা 1 কোটি টাকা চাইছেন, আমি আমার বাপের জায়গা আমি যতটুকু পাই বেচে হইলো আপনার আমি দিমু। আপনার কোনো মানে দেওয়ার জন্য আপনার আমি না করতাম না, আপনার দিমু, সমস্যা নাই। 1 মাসের ভিতরে দেখেন, 1 মাসের ভিতরে 15 দিন যাওয়ার পর মেয়ের বাপে মেয়ের নিয়ে গেছে। আমি গেছি ব্যবসার কাজের তাসায় দেখি ঘরে কেউ নাই। রাস্তায় কেন থাকে? রাস্তায় তাই তার চেহারাটা বলার জন্য আমি রাস্তায়। বাপের আল্লাহর রহমতে আপনার দোয়া সম্পদের কোনো অভাব নাই, বাড়িঘর বিশাল অবস্থায় আমাগর। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইকবাল। আমার বাড়ি কিশোরগঞ্জ জেলা, করিমগঞ্জ থানা, নবাইদ ইউনিয়ন।